আমাদের স্ত্রীদের কাছে আমাদের কোনো মূল্য নেই, আমাদের গ্রামবাসীদের কাছে কোনো মূল্য নেই। আমরা তো একজন শিক্ষক, আমরা পরিচয় দিতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমরা পালন করব। আমরা এসেছি এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা দীর্ঘদিনের আমাদের দাবি। আমরা দীর্ঘদিন ধরে প্রায় 20 বছর আগ থেকে আমাদের এই শিক্ষকেরা বেতন না পেয়েই এই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষাক্রম কার্যক্রম চালিয়ে আসতেছে, অথচ আমাদের এখন পর্যন্ত সরকার বেতন দিচ্ছে না। আমরা আমাদের এই বৈষম্য এই বাংলাদেশে থেকে এখন পর্যন্ত আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, অথচ আমরা একজন শিক্ষক, ছাত্রদেরকে লেখাপড়ার শিক্ষা দিয়ে আমরা নিজেরাই না খেয়ে এই ভুকা অবস্থায় এ পর্যন্ত আমরা এসেছি, অথচ আমাদের মধ্যে কিছু শিক্ষক বেতন না পেয়েই পর্যন্ত মারা গিয়েছে। আমরাও সে পর্যায়ে এসেছি। আমাদের একটাই দাবি, এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে অবিলম্বে জাতীয়করণ করি, ইফতেদায়ী সকল শিক্ষককে বেতনের আওতাভুক্ত আনা হোক, এটা আমাদের প্রত্যাশা। আমরা জাতির উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলতেছি যে আমাদের এই ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ যদি কেউ আমাদের এই মাদ্রাসা না করা হয় তাহলে আমরা সম্মিলিতভাবে যতগুলো শিক্ষক আছি আমরা আমরণ অনশনে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমরা পালন করব। আমাদের দীর্ঘদিনের দাবি, প্রায় 41 বছর থেকে আমরা বেতনবিহীন বঞ্চিত। আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা যেগুলো অনুদানভুক্ত, তাদের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে। আমাদের অনুদানবিহীন এখনও অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো প্রতিষ্ঠানে আমরা কোনো কিছু পাই না, শুধুমাত্র সরকার কর্তৃক আমরা বই পাই। প্রত্যেক বছর আমরা বই পাই। আমাদের এবারে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমাদের জন্য 728 কোটি টাকা বরাদ্দ আমাদের জন্য রেখেছে, কিন্তু এই টাকাটা নিয়ে বিভিন্ন তালবাহানা চলতেছে। আমাদেরকে এমপিভুক্ত এখনও করতেছে না আমাদের দাবি। এবং গত জানুয়ারি 28 তারিখে শাহবাগে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM মাসুদুল হক স্যার বলেছিল যে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এখন পর্যন্ত শুধুমাত্র বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমরা আগামীকাল থেকে আমাদের কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমরণ অনশনে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ না হতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে না খেয়ে, আমাদের যদি মৃত্যু হয় আমরা এখানে মৃত্যুবরণ করব। এই মুখ নিয়ে আমরা এই লজ্জায় আমরা আর বাড়ি ফিরে যেতে চাই না। আমাদের স্ত্রীদের কাছে আমাদের কোনো মূল্য নেই, আমাদের গ্রামবাসীদের কাছে কোনো মূল্য নেই। আমরা তো একজন শিক্ষক, আমরা পরিচয় দিতে পারি না।